নমস্কার বন্ধুরা, আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমরা কথা বলবো কেতুদেবের গোচর নিয়ে। কেতুদেব যখন ট্রানজিট করেন এবং জন্মছকে থাকা অন্যান্য গ্রহগুলির ওপর দিয়ে গোচর করেন, সেই সময় জাতক বা জাতিকা কি ধরনের ফলাফল পেয়ে থাকে সেই নিয়েই আজকে আমাদের আলোচনা। বন্ধুরা, আপনারা যারা যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমার অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিনীত আবেদন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। কেতুকে আমরা জেনারেলি বলে থাকি মোক্ষ কারক বা মোক্ষ এর কারক, অর্থাৎ যা কিনা আমাদের সকল বন্ধন থেকে মুক্ত করে। সে যে কোনো রকমেরই বন্ধন হতে পারে। তাই কেতু যখন গোচরে অন্যান্য গ্রহগুলির ওপর দিয়ে যায় তখন আমাদের জাগতিক মোহ থেকে দূরে সরিয়ে এক গভীর সত্যের মুখোমুখি দাঁড় করায়। তো এই যাত্রাপথে বিভিন্ন গ্রহ আপনার জন্মছকে রয়েছে এবং সেইগুলির ওপর দিয়ে যাওয়ার সময় তার কি কি প্রভাব পড়ে সেইটাই আমরা দেখে নেব। যখন কেতু জন্মছকে থাকা রবি বা ন্যাটাল সানের ওপর দিয়ে গোচর করে, সান মানে ইগো, সান মানে অহংকার, সান মানে কর্তৃত্ব। তো কর্মক্ষেত্রে আপনার পদমর্যাদা বা ক্রেডিট অন্য কেউ নিয়ে যেতে পারে, যার ফলে মানসিক কষ্ট আপনি পেতে পারেন। বাবা বা উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে এক অদ্ভুত দূরত্ব তৈরি হওয়ার সম্ভাবনা থাকে। তবে এই সময়টা নিঃস্বার্থভাবে কাজ করার জন্য খুবই ভালো সময়। এই সময়টা সামাজিক মেলবন্ধন থেকে নিজেকে গুটিয়ে নেওয়া এবং লাইমলাইটে ফিরে আসতে চরম বিরক্তি বোধ হবে আপনার। নিজের কাজের প্রচার বা শো অফ করতে আপনি বিরত থাকবেন। প্রতিকার হিসেবে বলি, সূর্যদেবকে জল বা অর্ঘ্য দান করুন এবং কোনো ফলের আশা না করে নিজের কর্তব্য পালন করে যান। এরপর আসি কেতু ও চন্দ্র। যখন ন্যাটাল চার্টে থাকা চন্দ্রের ওপর দিয়ে কেতু গোচর করে সেই সময় একটা আধ্যাত্মিক যোগ তৈরি হয়। জাগতিক সুখ আর আপনাকে প্রভাবিত করবে না। মন এক অদ্ভুত শূন্যতা বা একাকিত্ব প্রিয় হবে। ধ্যান, যোগব্যায়াম, সাইকিয়াট্রি বা মনোবিজ্ঞান বা আধ্যাত্মিক সাধনার জন্য এই সময়টি খুবই ভালো একটা সময়। এই সময়ে মায়ের স্বাস্থ্যের প্রতি আপনাদের যত্নশীল হতে হবে। এই সময়টায় দেখবেন, খেয়াল করে একা থাকা বা অন্ধকার ঘরে একা বসে থাকা বা মাঝরাতে হঠাৎ একাকিত্ব অনুভব করা, সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সাময়িকভাবে সম্পূর্ণ দূরে থাকা। আর এই সময়ে আপনারা যদি মহাদেবের উপাসনা করেন এবং প্রতিদিন অন্তত 10 মিনিট থেকে 20 মিনিট শান্ত হয়ে ধ্যান করার অভ্যাস করেন, আপনি অনেকটা ভালো থাকবেন। এরপর আসি কেতু যখন ন্যাটাল চার্টে থাকা মঙ্গলের ওপর দিয়ে গোচর করে। মঙ্গল এবং কেতুর যোগ সব সময়ই খানিকটা চ্যালেঞ্জিং বা সংবেদনশীল। এটি চোট আঘাত বা ছোটখাটো অস্ত্রোপচার এগুলির সম্ভাবনা তৈরি করে। তাই ধারালো জিনিস ব্যবহারের সময় অতিরিক্ত সাবধানতা অবলম্বন করা উচিত। আপনার কাজের গতি হঠাৎ কমে যেতে পারে বা আপনি ক্লান্তি অনুভব করতে পারেন। তবে মেকানিক্যাল বা টেকনিক্যাল গবেষণার জন্য এটি অত্যন্ত শুভ সময়। যে কোনো শার্প অবজেক্ট আপনার বাড়িতে, অফিসে, কাজের ক্ষেত্রে, যাতায়াতের সময় যে কোনো শার্প অবজেক্ট থেকে সাবধানে থাকুন। নিজের শারীরিক সমস্যা বা রক্তাল্পতার কোনো হিস্ট্রি থাকলে এই সময়ে অবহেলা করবেন না একদম। এরপর আসি কেতু ও বুধ। কেতু যখন জন্মছকে থাকা বুধের ওপর দিয়ে গোচর করে এই সময়ে আপনার বুদ্ধিকে খুব গভীর, সূক্ষ্ম এবং বিশ্লেষণাত্মক করে তোলে। তবে এটি কোনো ব্যবসায়িক চুক্তি, নথিপত্র বা যোগাযোগে হঠাৎ কোনো বাধা বা ভুল বোঝাবুঝি তৈরি করতে পারে। জ্যোতিষশাস্ত্র, কোডিং বা গভীর পড়াশোনা, অর্থাৎ যে পড়াশোনার ক্ষেত্রে প্রচন্ড কনসেন্ট্রেশন লাগে এবং
প্রচন্ড মনোযোগ সহকারে বেশ কিছুটা সময় ধরে করতে হয়, সেগুলির জন্য এই সময়টা খুবই ভালো। আর এই সময়টায় আপনি লক্ষ্য করে দেখবেন যে আপনার কথা বিশেষ বলতে ভালো লাগে না, লেখার সময় খুব গভীর বা কড়া শব্দ ব্যবহার করতে ইচ্ছা হচ্ছে, আবার কিছুটা আপনারা ভুলাক্কার হয়ে যাবেন, অর্থাৎ অ্যাবসেন্ট মাইন্ডেড যেটাকে বলে। চাবি, পেন, চশমা বা দৈনন্দিন জীবনের যেসব জিনিসগুলো লাগে আপনি কোথায় রেখেছেন আর মনে পড়বে না। কেতু ও বৃহস্পতি অর্থাৎ ন্যাটাল চার্টে থাকা বৃহস্পতির ওপর দিয়ে যখন কেতু ট্রানজিট করে তখন এটিকে পরম মোক্ষ যোগ বা আধ্যাত্মিক জাগরণের সময় বলা হয়। আপনার জন্মকালীন বৃহস্পতি যখন কেতুকে স্পর্শ করে তখন মানুষের মধ্যে আধ্যাত্মিক জ্ঞান অর্জন এবং জ্ঞান বিতরণের এক অদ্ভুত ক্ষমতা জন্মায়। জ্যোতিষ বা অকাল্ট সায়েন্সের ওপরে আপনার আগ্রহ বাড়ে, এই বিদ্যায় উন্নতির সম্ভাবনা থাকে। সংসার বা জাগতিক কর্তব্যের প্রতি হঠাৎ আপনার উদাসীনতা আসতে পারে। প্রাচীন গ্রন্থ, ইতিহাস বা আধ্যাত্মিক বই পড়ার প্রতি আপনার ঝোঁক বাড়বে। এরপর আসি, কেতু যখন ন্যাটাল চার্টে থাকা শুক্রের ওপর দিয়ে বা ভেনাসের ওপর দিয়ে গোচর করে, আর্থিক ক্ষেত্রে এই সময়টা কিছুটা কৃচ্ছতা সাধন করায় বা টাকা সাময়িকভাবে আটকে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি করে। তবে এটি গোপন কোনো সূত্র বা পুরনো কোনো বিনিয়োগ থেকে হঠাৎ টাকা এনে দিতে পারে। সম্পর্কে এক অদ্ভুত উদাসীনতা বা দূরত্ব তৈরি হতে পারে। এই সময় খেয়াল করে দেখবেন যে সাজগোজের প্রতি বা শো অফ করার প্রতি আপনার প্রবণতাটা অনেক কমে যাচ্ছে। খুব সাধারণ, খুব নর্মাল পোশাকে আপনি বাইরে বেরোচ্ছেন এবং কাউকে কিছু দেখানো বা প্রমাণ করার ইচ্ছাটা আপনার মধ্যে থেকে চলে যাবে। এরপর আসছে কেতু ও শনি। এই সময়টায় কর্মক্ষেত্রে কিছুটা একঘেয়েমি নিয়ে আসে। এই সময়টা কিছুটা মনে হতে পারে যে দূর, কাজকর্ম চলে যাক, আমি এখন দুদিন একটু শান্তিতে থাকি। তবে যারা ফ্রিল্যান্সিং করেন বা একা কাজ করেন বা গবেষণামূলক কাজের সাথে যুক্ত, তাদের জন্য এটি দারুণ সফল সময়। কেরিয়ারে কোনো শর্টকাট নেওয়ার মানসিকতা এই সময় ত্যাগ করতে হবে। অফিসের কাজ শেষ করতে গড়িমসি করা বা প্রতিদিনের রুটিন ফলো না করে অলসভাবে সময় কাটানো, কাজের জায়গায় একা চুপচাপ বসে থাকা, এগুলিও হতে পারে। এরপর আসি, কেতু যখন ন্যাটাল চার্টে থাকা রাহুর ওপর দিয়ে গোচর করে, এটি আপনার পুরানো মায়া, অন্ধবিশ্বাস বা ভুল ধারণাগুলোকে ভেঙে চুরমার করে দেয়। জীবনের কোনো বড় সত্য আপনার সামনে আসবে যা আপনার ভবিষ্যৎ চিন্তাধারাকে সম্পূর্ণ বদলে দেবে। হঠাৎ করেই নিজের ডায়েট, খাওয়া দাওয়া বা লাইফস্টাইল সম্পূর্ণ বদলে ফেলার একটা হঠকারী জেদ তৈরি হবে আপনার মধ্যে। এরপর আসছি, কেতু যখন ন্যাটাল চার্টে থাকা কেতুর ওপর দিয়ে গোচর করে, সেক্ষেত্রে এই ব্যাপারটা ঘটে 18 বছর পর পর এবং এটাকে একটা কার্মিক সাইকেল বলা হয়। জীবনের কোনো একটি বড় চ্যাপ্টার বা অধ্যায় এই সময় শেষ হয় এবং নতুন এক আত্মিক বা মানসিক যাত্রার সূচনা হয়। এটি নিজেকে নতুন করে চেনার সময়। এই সময়টায় খেয়াল করে দেখবেন যে পায়ের নখ বড় রাখা বা নিজের পায়ের যত্নের ক্ষেত্রে অবহেলা করা বা গোড়ালি ফাটার সমস্যাকে বিশেষ আমল না দেওয়া আপনার মধ্যে আসবে। বন্ধুরা, আমাদের এই ডিসকাশনে কোনো পার্টিকুলার চার্ট ধরে বা গ্রহের অবস্থান ধরে কিন্তু কোনো কথা বলা হচ্ছে না। আপনার কোনো হাউসই যদি সমস্যায় থাকে বা জীবনে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হন, তাহলে আপনারা ভবিষ্যৎ দৃষ্টির সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের কাছ থেকে আপনারা কনসালটেশন নিতে পারেন। আপনাদের ন্যাটাল চার্ট বা গ্রহগত অবস্থান জন্মকালীন, তার সাথে দশা, অন্তর্দশা এবং আগামী দিনের যে ট্রানজিট এবং তার প্রভাব, এই সব মিলিয়ে আপনারা একটি রেজাল্ট বা সলিউশন আমাদের থেকে পেতে পারেন। কন্ট্যাক্ট নাম্বার এবং ওয়েবসাইট এবং চেম্বারের অ্যাড্রেস সবই দেওয়া হলো, আপনারা সময় মতো যোগাযোগ করতে পারেন।